আবার চলে এলাম ছাদে। এই দেখো কত কাপড়, বাপরে বাপ, ছাদ ভরা। উল্টে দিই। আমার মাজাকষি আর রান্না হয়ে গেছে, আমার গ্যাসটা অফ করে দেবো। এই দেখো, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই ডিমের ঝোল। এই দেখো, কতদিন পরে খাবো ডিমের ঝোল, আর বেশ ভালো হয়েছে ডিমের ঝোলটা। গ্যাসটা অফ করে দিই। দারুণ হয়েছে। ছোট ছোট আলু দিয়েছি, গোটা গোটা আলুগুলো ভেজেছি, ডিমটাকেও ভেজে নিয়েছি। বেশ ভালো হয়েছে ডিমের তরকারিটা, ডিমের ঝোলটা। আর একজন এই যে আমার পিছে পিছে, যেখানে যাচ্ছি ওই ঘরে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে, এখানে আসি। আমি তো ছাদে গেছি, ছাদ থেকে গিয়ে ওই ঘরে দেখি নেই, তারপরে খুঁজছি, তারপরে দেখি ও মা, উনি এইখানে বসে আছে। স্নান করে চলে এসেছি, আর কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, মরা মরা লাগছে। গরমে আর কীরকম হবে মুখ চোখের অবস্থা। ঘুম হচ্ছে না কত রাজ্যে, এই যতদিন গরম থাকবে ঘুমই হবে না। খেতে বসে পড়েছি, ভাবছি যাবো মেয়েটাকে আনতে। মেয়েটা একা একা রোদের মধ্যে আসে তো, আমারও ভালো লাগে না ঘরে বসে বসে। মনে হয় যে যাই, গিয়ে নিয়ে আসি। একা একা আসবে এতটা পথ হেঁটে হেঁটে, আমি গেলে তাও একটু আমার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আসি। কিংবা আমি বলি যে ব্যাগটা দেও। ওর এক এক সময় শরীরটা ভালো না থাকলে বলি দে ব্যাগটা দে। তো ঠিক আছে, খেয়ে নিই, 2:45 অলরেডি বাজে। খেয়ে দে, এখন খেয়ে নিই, খেয়ে একটু জিরিয়ে নিই, তারপরে যাবো কোন 3:30টার দিকে ওকে আনতে। এই যে ডিমের ঝোল, গোটা গোটা ছোটো ছোটো গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে। গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার খেয়ে নিই। একটাই ডিম নিয়েছি, ভেবেছিলাম আমরা অন্য সময় 2টো করে ডিম খাই, দূর এই গরমে আর ভাল লাগছে না, একটাই খাই। সন্ধ্যেবেলায় চলে এসেছি ছাদে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে নড়ছে গাছগুলো, দেখা যাচ্ছে। এই যে পেয়ারা গাছটা, অন্ধকার, ভাল লাগছে ছাদে, সুন্দর হাওয়া। এই যে কি সুন্দর নড়ছে গাছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই তখন যেই জামাটা পরে একবার যেটা পরা হয় সেটা পুরো ঘেমে এমন হয়ে যায়, আর পরা যায় না। এত গরম পড়েছে, এত গরম। একটুখানি শুয়েছিলাম, বিকালবেলা মেয়েকে নিয়ে আসার পর ঘেমে চান, শুতে তো পারলামই না, বিছানার মধ্যে শুধু গড়াগড়ি, নেশার মতো, না ঘুম হচ্ছে না জাগতে পারছি, নেশার মতো লাগছে গরমে। তারপরে উঠে পড়ে স্নান করলাম। স্নান করে এখন আবার কেমন শুকনো শুকনো গরম লাগছে। এই যে এখন আবার ঘামটা হচ্ছে না, কিন্তু এক এক সময় এত ঘাম হচ্ছে। এই এখন এখানটা সুন্দর স্নান টান করে মুখে ক্রিম লাগিয়ে একটু ফ্যানের তলায় বসেছিলাম, তাই একটু আরাম হয়েছে। একটু কাজ করলেই আবার কীরকম একটা অস্থির অস্থির ভাব লাগে। নিচে বাসন রয়েছে, বাসনগুলো ধোবো। এখন আসলাম, ওই কটা স্নানের কাপড় রয়েছে, আর যেটা পরে মেয়েকে আনতে গেছিলাম ওটাও ধুয়ে দিই, কারণ কালকে আবার বেরোবো, কাচতে পারবো না, সারাদিনের ব্যাপার। আর রেখে দিই, এই ঘেমো কাপড়গুলো রেখে দিলে আরও যেন কেমন গন্ধ হয়ে যায় কাপড়গুলোতে। সেই জন্য ভাবলাম যখন এখানে ছাদে এখন জল দেবো, তো ধুয়েই ফেলি, মেশিনে কটা কাপড় ধুয়ে ভেতরে মেলে দেবো, শুকিয়ে যাবে। যা গরম, কাপড় মেলতে মেলতেই শুকিয়ে যাচ্ছে। তো ঠিক আছে। আর নিয়ে এসেছি জল 1 বোতল, এই যে ঠান্ডা জল নিয়ে এসেছি, কারণ এত গরম খালি মনে হচ্ছে জলই খাই ঠান্ডা ঠান্ডা। খুব একটা ঠান্ডা জল খাই না, যখন অনেক গরম পড়ে তখন তেষ্টা মেটে না জলে, তখনও মনে হয় যেন ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে খাই। ওই জন্য এখন ফ্রিজে 2-3 বোতল জল ভরে রেখে দিয়েছি, কারণ বাইরে এই বোতলটা থাকতে থাকতে আবার গরম হয়ে যাচ্ছে, তো তখন আবার ফ্রিজ থেকে একটু ঢেলে মিশিয়ে নিচ্ছি। এই যে এর মধ্যে ছিল অল্প জল, আর একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে আসলাম, কারণ এখন গাছে জল দেবো, এখানে কিছুক্ষণ বসবো, এই কাপড়গুলো ধোবো, এই করতে করতে আবার গলা শুকিয়ে যাবে। তারপরে নিচে বাসন রয়েছে, নিচে গিয়ে বাসন টাসন ধোবো। রান্না তো আছে, আজকে ডিমের ঝোল করেছিলাম, ব্যাস, রান্নার ঝামেলাটা নেই, এইগুলো করে ফেলি। ও আজকে সকালে যে 1 বোঝা কাপড় কেচেছি, সেইগুলো বিছানার উপর রাখা রয়েছে, সেইগুলো সব ভাঁজ করে করে তুলতে হবে।
বিছানা ভরা কাপড়, নাহলে আর বিছানায় শুতে পারবো না। তারপরে ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো, এত ঘাম হচ্ছে না, ওই মানে কীরকম লাগছে। এসি হলে এত ঘাম হয় না, তো এসি নেই তো। তারপর দেখি পারলে চাদরটাও চেঞ্জ করবো যদি পারি। ঠিক আছে চলো, পরে আবার কথা হচ্ছে। গরম আছে, যে হাওয়াটা থামছে গরম লাগছে।